যদি ধর্ষণ করে, খুন যখন খুন করে তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 1400 থেকে 2000 মানুষ শহীদ হয়েছেন, ছাত্রদল শহীদ হয়েছেন। এইটার সঠিক তদন্তের মাধ্যমে যারা একেবারে সত্যিকার অপরাধী তাদেরকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি হতে হবে। কিন্তু আমরা দেখি গতকাল সিনিয়র পেজ থেকে, চিফ অ্যাডভাইজারের পেজ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে জাতীয় মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এসছে সেই বিচার কার্যকে সহযোগিতা করার জন্য। অথচ আমরা দেখি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের ওয়েবসাইটের মধ্যে তারা লিখেছে তারা মৃত্যুদণ্ড চায় না কখনোই। যত বড় অপরাধী হোক না কেন, ধর্ষক হোক, খুনি হোক, গণহত্যাকারী হোক, তারা মৃত্যুদণ্ড তারা চায় না, সর্বোচ্চ শাস্তি তারা চায় না। তো আমরা মনে করি এই যে জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় এসছে এটা তো বিরাট ষড়যন্ত্র রয়েছে। তারা খুনিদের, গণহত্যাকারীদের বিচার কার্য করেন, তারা সহযোগিতা করবে না বরং বাধা দিবে। তাদেরকে কি উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে এসছে ইন্টারিম, সেই জবাব ইন্টারিমকে দিতে হবে। কাজে এই 4টি ছিল আমাদের মূল কারণ। আরো অনেক কারণ রয়েছে, আমাদের ভাইরা, আমাদের শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করবে। এই 4টি দাবির কারণে, 4টি মূল ইস্যুর কারণে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো যে আপনি অতি দ্রুত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের যে অফিসের সাথে চুক্তি করেছেন সেটি বাতিল করে জাতিসংঘ যেখানে ছিল সেখানে পাঠিয়ে দেন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসে থাকবে না, আন্দোলন করে তুলবে সরকারকে। কাজে আমরা কঠোর হতে চাই না, নমনীয় থাকতে চাই। আপনারা অতি দ্রুত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে বাংলাদেশ থেকে বের করে যেখান থেকে এসছে সেখানে পাঠিয়ে দেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মানবাধিকার কমিশন আমাদের সামনে, আমাদের এখানে উপস্থিত আমাদের ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক শ্রদ্ধেয় আরিফুল ইসলাম মতো স্যার, তারই কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখার জন্য আমাদের সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে আপনারা এগুলো আসলে নিয়ে যান না, স্যারের বক্তব্যের পরে নেবেন। স্যারের বক্তব্যের আগে আমি জাস্ট শুধু একটা প্রশ্ন করি। গতকাল থেকে আমি কিছু পোস্ট দেখছি যারা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের পক্ষে জনমত প্রদানের চেষ্টা করছেন। তাদের সবচেয়ে বড় যুক্তি হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার কমিশন এখানে না থাকলে গত 15 বছর আমরা যে গুম খুন জুলুমের শিকার হয়েছি, সামনেও হয়তো আমরা এই ধরনের জুলুমের শিকার হবো, কিন্তু কথা বলার কেউ থাকবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, মানবাধিকার কার্যালয়, মানবাধিকার কমিশন, জাতিসংঘ মানবাধিকার কমিশন যদি এতটাই কার্যকর হয় তাহলে বিশ্বের মাত্র 16টা রাষ্ট্রের সমস্যা, আর কোনো রাষ্ট্রের সমস্যা নাই নাকি? আর যে 16টা রাষ্ট্রে তাদের সমস্যা মনে হচ্ছে, বাংলাদেশ কি আসলে ওই সমস্যার ওই পর্যায়ে রাষ্ট্র নাকি? তাহলে আমাদের কি দরকার এই নির্বাচন করতে এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের? দ্বিতীয় কথা হচ্ছে, তারা বলছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে তদন্ত রিপোর্ট, এটাই আমাদের জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় দলিল। তো সেই দলিলকে প্রতিষ্ঠা করার জন্য বা সেই দলিল অনুযায়ী বিচার করার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশে এসে কি করলো? তারা মৃত্যুদণ্ড চায় না। তাহলে আসলে জুলাইয়ের যারা অপরাধী তাদের বিচারটা করবে কিভাবে, আপনারা বলেন? এই ধরনের একটা কমিশনের পক্ষে যারা যুক্তি উৎপাদন করছে, আমাদেরকে খাওয়াতে চাচ্ছে, তাদেরকে আমরা সম্ভব দৃষ্টিতে দেখি। তারপরে কথা হচ্ছে, বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন বলে একটা কমিশন আছে, সেই কমিশনের আসলে খবর কি? সেই কমিশনের কোনো সংস্কার হয়েছে? আমরা শুনতে পেয়েছি বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কারের ব্যাপারে অনেকে নাকচ করেন, এটা চান না। তো তারাই আবার কেন জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বাংলাদেশকে আনতে চাচ্ছে? আমি আর বক্তব্য বাড়াতে চাই না। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন, বক্তব্য রাখবেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম মুস্তাফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের
প্রতিবাদে আজকের উপস্থিত এই সমাবেশে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমরা সুস্পষ্টভাবে কয়েকটি বিষয় বলতে চাই, আমাদের লিখিত বক্তব্যের মাধ্যমে সেটি উঠে এসেছে। আমি আরেকটু পরিষ্কার করে বলতে চাই, আমরা গত 16 বছর একটি অমানবিক, একটি মানবতা বিবর্জিত হত্যার রাষ্ট্র দেখেছি এবং আমরা গত বছর জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে 2000-এর মানুষের জীবন এবং 20,000-এরও বেশি মানুষের ক্ষতবিক্ষত হয়ে নতুন একটি স্বাধীনতা অর্জন করেছি। তাহলে নতুন এই স্বাধীনতার মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার কি তাহলে দেশকে আবারও একই গুম খুনের রাজত্ব বানাতে চায় কিনা? যদি সরকার সে একই দিকে না যায়, তারা যদি জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে প্রকৃতপক্ষে একটি নিরাপদ ইনসাফ ভিত্তিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, সংস্কার করতে চায়, তাহলে মানবাধিকার অফিসের প্রশ্নটা আসে কিভাবে? প্রশ্নটা তো তখনই আসে যেই দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তাহলে রাষ্ট্র, এই নতুন সরকার কি আমাদের মানবাধিকার নিশ্চিত করতে ব্যর্থ কিনা? যদি এই সরকার মানবাধিকার নিশ্চিত করতে দেশে ব্যর্থ হয়, তাহলে সরকার আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিক তারা কোনটা কোনটা করতে ব্যর্থ হবে। আমরা আবারও রক্ত দিয়ে আমরা সেই অধিকার প্রতিষ্ঠা করবেন। সরকার মমতায় বসে থাকবেন, দেখাবেন আমি বিচার করছি, সংস্কার করছি, কাজ করবেন এটার বিপরীত, এই ব্যাচিস্ট আচরণ দেশে আর চলবে না। এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রে বাহির দেশ থেকে এসে কারো মানবাধিকার রক্ষা করার প্রয়োজন হবে না। সেই দেশ তার জনগণের জন্য সর্বোচ্চ নিরাপদ দেশ হবে এবং সেই দেশের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমরা আন্দোলন করে দেশকে স্বাধীন করেছি। তবে আজকে জননিরাপত্তাহীন হবে, মানবাধিকার লঙ্ঘিত হবে, এই আশঙ্কা আমাদের কাছে কেন আসে? এটি অত্যন্ত দুর্বৃত্তামূলক। আমরা এটা কোনো অবস্থাতে খুব স্বাভাবিকভাবে দেখতে পারি না। তার সাথে সরকারের বিগত নারী সংস্কার কমিশনের নামে বিকৃত জঘন্য সমাজ এবং ধর্মবিরোধী মতবাদ হাজির করতে আমরা দেখেছি। এখন আবারও মানবাধিকার কমিশনের নামে সমকামীদের অধিকার প্রতিষ্ঠা এবং জুলাই গণহত্যা সহকারে জঘন্যতম হত্যাকারী নরহত্যাকারীদের বিচারের সর্বোচ্চ শাস্তি দ্বারা প্রোটেক্ট করতে চাই। এটির ব্যাপারে আমরা কখনোই উদাসীন রাখতে পারি না।